সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে মোবাইলের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানানো যায়। বন্ধুরা, ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যদি ভালো মতো বানাতে না পারি তাহলে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কীভাবে প্রফেশনালভাবে ইউটিউবের থাম্বনেল বানাতে হয় সেটা শিখিয়ে দেবো বন্ধুরা। তার আগে বন্ধুরা, তোমরা যদি এই ছোটো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন টেক ভিডিও আপলোড করা হয়। সো প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আমাদেরকে একটি অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপসটার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা প্রফেশনালভাবে থাম্বনেল বানাতে পারবো, শুধুমাত্র টেক ভিডিওর জন্য। অন্যান্য ভিডিওর জন্য বিভিন্ন ধরনের থাম্বনেল বানানো যায়, সকল ধরনের ভিডিওর জন্যই আমরা কিন্তু পারবো। টেক ভিডিওর জন্য ভালো হয়। সো বন্ধুরা, তাহলে তোমরা যারা ট্যাগ এখন ডাউনলোড করেনি কাইনমাস্টার অ্যাপ, প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটা এখন ডাউনলোড করে নাও। আর কীভাবে ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক, উইদাউট ওয়াটারমার্ক কীভাবে কাইনমাস্টার ডাউনলোড করতে হয় সেটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হয়। আমি তো ওরকম একটা ভিডিও দেবো, তোমরা সেখান থেকে শিখে নেবে। সো তাহলে দেখা যাক যে কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানাতে পারি। তো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে ইউটিউব থাম্বনেল বানানোর জন্য প্রথমে আমি আমার মোবাইলে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তোমরা যারা নতুন আছো তারা গুগল প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার সার্চ করলে কাইনমাস্টার অ্যাপসটি পেয়ে যাবে। তারপরে তোমরা কী করবে, তাই কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে তোমরা এখানে ক্রিয়েট নিউ, তোমাদের অন্যরকম হতে পারে কিন্তু ওটা প্লে স্টোরে নব্বালম্বী হতে পারে। তোমরা কী করবে, ক্রিয়েট নিউয়ে ক্লিক করবে। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবে 16:9, তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইমেজ অ্যাসেটস, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে নেবে হোয়াইট কালারটা ভালো লাগে, সেখানে হোয়াইট কালারটা নিয়ে নেবে, সাদা কালারটা তো এনে ঠিক করে দেবে। তো বন্ধুরা, এটা হয়ে যাচ্ছে। এখন কী করতে হবে আমাদেরকে, এখানে আমাদেরকে কিছু ছবি নিয়ে আনতে হবে, মানে আমাদের ছবি আছে সেই ছবি নিয়ে আসবো। তার জন্য এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছ, লেয়ারে ক্লিক করে দেবে। তারপরে এখানে মিডিয়া দেখতে পাচ্ছ, মিডিয়ার উপরে ক্লিক করে দেবে। মিডিয়ার উপরে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ক্যামেরাতে যে ছবিগুলো আছে সেখান থেকে আমি কিছু ছবি নিয়ে আসবো। তো দেখি কোন ছবিটা ভালো লাগে সবচেয়ে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এই ছবিটা আমি সিলেক্ট করলাম। তারপরে এই ছবিটা সিলেক্ট করে লেয়ারে ক্লিক করে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। এখানে ক্রোমাকির ওপরে ক্লিক করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। তো এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দিলাম বন্ধুরা, এবার হয়ে গেছে। তো এটাকে অ্যাডজাস্ট করে নেবো, আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আস্তে আস্তে, হালকা করে একটু কমিয়ে দিতে হবে আর একটু বাড়াইতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে আমাদের পিকচারটা। বন্ধুরা দেখতে পেলে আমাদের এটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন কী করবো আমরা, তো সাইডে একটু দেওয়া যাচ্ছে, কিছু অন্য লাগছে, তো সমস্যা নেই। তো এটা এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। হালকা এটা এমনি দিই। তো বন্ধুরা, এবার আমরা কী করবো, এখান থেকে এখানে লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। মিডিয়াতে ক্লিক করে দিচ্ছি। মিডিয়াতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইমেজ অ্যাসেটস, এখানে ক্লিক করে দিলাম। এনে একটা কালার নিয়ে নেবো, হলুদ কালারটা নিয়ে নিচ্ছি। তো এটাকে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্রপিং, এই ক্রপিংয়ের উপরে ক্লিক করে দেবো। এটাকে আমরা একটু কেটে নেব। তো এখান থেকে এটা কেটে নিচ্ছি। তো কেটে নিলাম। তো এটাকে একটু বড় করে নেব। তো আরও একটু কাটতে হবে, এটা খুবই বড় হয়ে যাচ্ছে। ক্রপিং করে নিচ্ছে একটু ঠিক আছে। তো এবারে একটু ভালো লাগছে দেখতে। তো এবারে সুন্দর লাগছে। তো এটা কালারটা করে নেবো। তো এখান থেকে ডুপ্লিকেট করেছি, লেয়ারে ক্লিক করে এখানে ডুপ্লিকেটে ক্লিক করে দিলাম, 3 ডট অপশনে ক্লিক করে। তো এখানে আমি একটু করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কালারটাকে আমরা বদলে দেবো। তো একরকম কালার ভালো লাগবে না, সেখানে এটাকে নীল কালারে দিচ্ছি। তো এবারে কী করবো, এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো। লেয়ার অপশনে ক্লিক করে এখানে লিখবো মোবাইল দিয়ে প্রফেশনাল
বন্ধু দেখলে আমি লিখলাম মোবাইল দিয়ে প্রফেশনাল। তো এখানে লেখা তো হয়ে যাচ্ছে। তো এটাকে ফন্টটাকে আমাদের একটু আলাদা করে দিতে হবে, নট সরি বোল্ড করে দিলাম ফন্টটাকে। আর এই উপরকার এই ক্রপিং এটা আরেকটু ছোটো করতে হালকা করে, ভালো লাগছে না সে কারণে একটু ক্রপিং করে নিয়ে লেখাটাকে। তো ক্রপিং করার জন্য আমাদের কী করতে হবে, তো আমাদের কী করবো, আমাদের শোল্ডারটা কপিং করে নেবো, ইনেবল করে কপিং করে নিচ্ছি হালকা করে। তো কপিং করে নিলাম। তো শোল্ডারটাকে হালকা করে এখানে অ্যাডজাস্ট করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর নিচ কাটটুকু একটু ক্রপিং করে নিই। মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল এটা লেখাটাকে আমরা কী করবো, কালারিং করে নেবো। তার জন্য এখান থেকে আমরা কালারিং করে নিচ্ছি। তো লেখাটাকে কালারিং করে নিলাম। তো এবার এখানে মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ইউটিউব থাম্বনেল বানিয়ে ফেলুন দিলাম আমরা। তো এখানে একটা স্টিকার লাগাবো, তার জন্য আমরা একটা লেয়ারে ক্লিক করে একটা মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম বন্ধুরা। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা একটা স্টিকার নেবো ইউটিউবের, সেহেতু এখান থেকে স্টিকার নিয়ে নিচ্ছি। তো স্টিকারটা নিয়ে নিলাম। তো স্টিকারটা আমাদের ভালো লাগবে সে কারণে আমি এখানে বসে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে এই স্টিকারটা লাগাই দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখন ইউটিউব থাম্বনেলটা অনেকটা ভালো লাগছে। আর একটু আমরা এটাকে উপরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, টেক্সটটাকেও একটু উপরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওইটাকে অ্যাডজাস্ট করা হয়ে যাচ্ছে আমাদের। তো নিচেরটাকে একটু আমরা হালকা করে এগিয়ে আসবো, তাহলে তো হয়ে যাবে। তো নিচেরটাকে একটু হালকা করে এগিয়ে আসছি, দীঘাটা হালকা করে আমরা এগিয়ে আসছি। তো বন্ধুরা এটাকে একটু আমরা বড় করে নেব স্টিকারটা। তো বন্ধুরা আমাদের থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমরা নিশ্চয়ই বলতে পারছো মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানিয়ে ফেলুন। তো বন্ধুরা আশা করি তোমরা বলতে পেরেছো যে কীভাবে মোবাইলে থাম্বনেল বানাতে হয়। তো আর বেশি কিছু দেখাচ্ছি না, অন্যভাবে আমি তোমাদেরকে দেখাবো আরও ভালো করে। তো লেবারে ক্লিক করে একটা স্টিকার নিয়ে নিচ্ছি শুধুমাত্র, তাহলে তো স্টিকারটা আমি নিয়ে নিচ্ছি। এই স্টিকারটা দিলে একটু অন্যরকম লাগবে ভিডিওটি। সমুদ্র আমরা রেডি হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখান থেকে আমরা কী করবো, ক্যাপচার ক্লিক করবো। ক্যাপচার এখানে আমরা ক্লিক করবো এটাই, তারপরে আমরা ক্যাপচার নেবো, ক্যাপচার অ্যান্ড সেভ। তাহলে এটা আমাদের মোবাইল ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এটা ইউজ করতে পারো। আর কীভাবে থাম্বনেল লাগাতে হয় সেটা যদি না জেনে থাকো, তাহলে ভিডিওটি আমার একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটি শিখে নেবো। ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।